হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা তোমরা বলো তো, আমার লং ভিডিওস গুলো বেশি ভালো লাগে নাকি শর্টস ভিডিওস গুলো? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। সকালে আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মাম্মামকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আজকে না আমার একদম অ্যাপেল সাইডার ভিনিগারটা খেতে ইচ্ছা করছে না, তাই আজকের দিনটা স্কিপ করে দিয়েছি। তারপর মাদের জন্য চা ঠা করে চলে গেছিলাম স্নান করতে। তারপর স্নান টান করে এসে দেখি মামামের খাওয়া হয়ে গেছে। এখন ওর জয় সিয়ারাম আর জয় জয় দাদাকে প্রণাম করে ওর মামার সাথে চলে গেল স্কুলে। যারা নতুন আমার ভিডিও দেখছো আজকে, তাদেরকে বলি আমার মামাম অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে, তাই ওর কোনো ড্রেস নেই। যাই হোক, আজকে জানো তো মাথাটা পুরো ভেজাইনি, চুলটা শুকনোই রেখেছি। ওই সামনের মাথাটাই একটু ভিজিয়েছি। আমি রেগুলার না চুল ভিজাই না, ওই সপ্তাহে ধরো 1-2 দিন চুলটা শুকনোই রাখি। প্রতিদিন এত বড় চুল ভেজালে না, চুলটা ঠিক করে যদি না শুকায় তাহলে খুব চুল পড়ে। যাই হোক, এরপর ওই যে ঠাকমা দাদুকে দিয়ে দিলাম বিস্কুট। আর দেখো আজকে একটা কাক আবার ওত পেতে বসেছিল, কখন আমি দেবো আর ছক করে নেবে। না আমি একদমই অতি সাধারণ, তাই প্রতিদিনের মতন র চা আর বিস্কুট দিয়েই ব্রেকফাস্টে সারলাম। যেহেতু আমরা একটু বেলার দিকে ভাত খাই, তাই আর এখন আর বেশি কিছু খাই না সকালবেলা। এই 1 কাপ চা আর 2টো বিস্কুটই যথেষ্ট। আর এইদিকে দেখো মাম্মাম কি করেছে। ওই রাত হলেই মা রুটি করার জন্য আটা মাখে, আর মার কাছ থেকে আটা নিয়ে দরজায় কিভাবে চেপটে দিয়েছে। এখন পাপা সেগুলোকে হাতা খুন্তি দিয়ে খুঁচিয়ে তুলছে। যাই হোক, এরপর ডিমটা সেদ্ধ বসিয়ে একটু এডিটিং করে মাম্মামকে চলে গেলাম নিয়ে আসতে। আজকে ভাই একটু ব্যস্ত আছে, তাই আমি চলে যাচ্ছি নিয়ে আসতে। আমাদের বাড়ি থেকে জাস্ট 3 মিনিটের হাঁটা পথ মাম্মামের স্কুল। সবাই বোধহয় চলে গেছে, মাম্মামই বোধহয় একা আছে। চলো দেখি। কই এদিক দিয়ে খোলা? আচ্ছা এদিক দিয়ে আসো। কোথায় হয়ে যাচ্ছে পড়া? জুতো তো ওই দিক দিয়ে বেরো তাহলে। হ্যাঁ বারবার মানে কবার করেছে? আচ্ছা টাটা দিয়ে দাও। টাটা বলো, ম্যামকে বলো টাটা। টাটা বড় ম্যামকে বলো টাটা। মাম্মা বড় ম্যামকে বলো। চল। এরপর বাড়ি এসেই দেখি মার অনেক কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই মাকে বললাম আমি ডিমের ঝোলটা করি, তুমি মাম্মামকে বসে বসে খাইয়ে দাও। তবে আজ বিশেষ কিছুই রান্না হয়নি বা হবেও না। এদিকে দেখো আমরা ডাল হয়েছে সকালে, আর ওই যে কালকে কটা পটেটো ফিঙ্গার আর ঢেঁড়সের পকোড়া করেছিলাম না, সেগুলো রয়ে গেছিল অনেকটা, সেগুলোই আজকে ভাজা করেছে। আর আমি মাকে বললাম কালকে যেহেতু মাংস খেয়েছি, তাই আজকে পেঁপে উচ্ছে আর কটা গাঁটি সিদ্ধ দাও, আজকে একটু সেদ্ধই খাবো। কি বলতো, আমার আর আমার মার মনে হয় একদিন রিচ খেলে পরের দিন হালকা পাতলাই খাওয়া ভালো, এতে শরীরটা না ঠিক থাকে। কারণ যা দিনকাল পড়েছে আমরা একটাও ভালো খাবার খাচ্ছি, সবজি খাই আর যাই খাই সবেতেই বিষ মেশানো থাকে। তাই যতটা সম্ভব জীবকে একটু সংবরণ করে একটু মেনে চললেই মনে হয় ভালো হয়, তাতে শরীরটা ভালো থাকবে। আর বাকিটা তো পুরোটাই ভগবানের হাত। যাই হোক, এরপর ডিমের ঝোলটা একটু ফুটতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে স্টিমটা কমিয়ে। ততক্ষণ চলো খেয়ে নিই। আমার এই গাটি কচু বা ওল কচু সিদ্ধ দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে জানো তো। এই গাটি কচু ওল কচু সেদ্ধ তোমরা আমার মতন কে ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। খাওয়ার মাঝেই ডিমের ঝোলের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আর এখন খাওয়া দাওয়ার পর ডিমের ঝোলটা প্লেটে পেরে নিলাম। দেখো তো কেমন হয়েছে দেখতে। আচ্ছা চলো এবার দেখি মাম্মাম কি করছে। কি করেছে মাম্মা? পুতুল মুতুল দিয়ে চিচি কি করেছে? কি করেছে ও? আমার ফটোটা কোন পুরনো ফটো? 15 বছর আগেকার ফটো, না 10 বছর আগেকার ফটো মনে হয়। 10 বছর না, তার বেশি। কি করেছি? মুখে দেয় না। হ্যাঁ ইয়ে রাম। আচ্ছা এগুলো গুটিয়ে এখন পড়তে বসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এগুলো গুটিয়ে ফেলো, গুটিয়ে পড়তে বসবে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। আমাদের ছোটবেলায় আমরা কিন্তু মাঠে ঘাটে আর উঠানেই খেলাধুলা করতাম, শুধু হয়তো ঘুমানোর সময় ঘাটে উঠতাম। কিন্তু এখনকার উঠান আর মাঠ ঘাটে বাচ্চারা খেলেই না, তাই সারা দিন ওই ঘরের মধ্যে খাটটাকেই নোংরা করে। আর কি, এসব হচ্ছে যুগের হাওয়া। যাই হোক, এরপরে বসে গিয়েছিলাম লাইভে। কি হচ্ছে, নিজে খাবেই? কেমন হয়েছে ভাতটা? কেমন খেতে হয়েছে? দেখি কে আগে খেতে পারে। তুই খেতে পারবি না আমি খেতে পারবো? কে খেতে পারবে আগে? তুমি খেতে পারবে, আমিও খেতে পারবো। আগে তুই খেতে পারবি তো?
ঠিক আছে। আর এটা কি, এই গ্লাসে ছাড়া জল খাওয়া যাবে না? হুম, ঝটপট ভাত খাও, ঝটপট খাও। এই কে আগে খেতে পারে, কে ফার্স্ট দেখি। আজকে মাম্মামের হঠাৎ করে ইচ্ছা হয়েছে দুপুরবেলা নিজে নিজেই হাত দিয়ে ভাত খাবে। লাইভ শেষ করেছি দেখে আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে, মাম্মা আমি নিজে হাতে খাবো, নিজে হাতে খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি সব দিয়ে মেখে দিচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি খাবে। এখন বায়না করেছে, এখন তো দিতেই হবে, না দিলে বাবা ঘ্যান ঘ্যানানি চরম পর্যায়ে উঠবে, মাথা আর আমার মাথা থাকবে না। আচ্ছা চলো এবার আজকে দুপুরের মেনুটা তোমাদের বলে দিই। আজকে আছে ভাত, আমরা দিয়ে ডাল, উচ্ছে পেঁপে সিদ্ধ আর ডিমের ঝোল, আর পাশে আছে শশা, আর হ্যাঁ শেষ পাতে চাটনিও আছে। চাটনি আর ডালটা আমি খাইনি, আজকে একদমই ছিমছাম খাবার। তোমাদের তো প্রথমেই বললাম। যাই হোক, এবার আমরা তাহলে খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল, টাটা, জয় সিয়ারাম।